আজকের গল্প মায়ের ভালোবাসা। নতুন শ্বশুর বাড়িতে বেড়ানোর পর বাড়ি ফিরল ছেলে। মা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, শ্বশুর বাড়ির লোকজন কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। মা বলল, তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো? ছেলে বলল, সেটা বললে তুমি তো আবার রাগ করবে। মা বলল, না, রাগ করব না, বলো। ছেলে বলল, আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমি তো একটা মুরগি রাঁধলে আমাকে ছোট একটা টুকরা দাও, আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি দেয়। কত রকম পিঠে খেতে বসলে পাশে বসে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে। আসার সময় তো আসতে দিতেই চাননি, বললেন আর কটা দিন থেকে যাও। তবুও জোর করে চলে আসলাম। দূর দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন। মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা, তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি। বাবা, আমার একটা কথা রাখবি? ছেলে বলল, বলো মা, রাখবো। মা বলল, তুই এই আবার তোর শ্বশুরবাড়ি চলে যা। ঠিক 6 মাস পরে বাড়ি ফিরবি, একদিন আগেও আসবি না। ছেলে এটা তো খুব ভালো সুযোগ মনে মনে ভাবলো। আমার শাশুড়ি আমায় যত ভালোবাসে তাতে 6 মাস কেন, 6 বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ছেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে গেল। শাশুড়ি জামাইকে দেখে বলল, কি বাবাজি, বাড়িতে গেলে না? গিয়েছিলাম, আবার আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। শাশুড়ি একগাল হাসি দিয়ে বলল, ভালো করেছো। শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বলল, কি গো, তোমার জামাই বাড়ি ফিরে যায়নি? তিনি উত্তরে বলল, গিয়েছিল, আবার ফিরে এসেছে, আমার কথা নাকি খুব মনে পড়ছিল। শ্বশুর বলল, কেমন বেয়াক্কেল জামাই, এই 1 সপ্তাহ বেরিয়ে সকালে গেল, আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে। 2-1 দিনেই তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেলল। ভাবছে এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন। হোক, 6 মাস বেড়াতে হবে। এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, নিয়মিত মাছ ভাতও জোটে না। কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বলল, বাবা, খালি বসে বসে খাবে কি দিয়ে? কয়টা মাছ ধরে নিয়ে আসো। পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও, গরুটা বেঁধে রেখে আসো। পরে হাতে কাঁচি ধরিয়ে দিয়ে বলল, যাও, ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছে না। একদিন জামাই বাবার খুব জ্বর এলো। মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে। তাছাড়া গলায় অনেক ব্যথা, কথা বলতে পারছে না। শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা, মেয়েকে বলল, কি রে, তোর জামাই শুয়ে রয়েছে আর অকম্মার মাথায় পানি জল দিচ্ছিস? উঠে গিয়ে ঘরের কাজ কর। বউ বলল, আর কত অপমান সহ্য করব, চলো বাড়ি যাই, এখনো 4 মাস পরে যাব। এই কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও খেটে খাও, আমারে মুক্তি দাও বাপু। এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাঁচত। এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করছে, আর সহ্য করা যায় না। রেগে গিয়ে বউকে একটা চড় মারল একদিন। এতে যা হবার হলো, শাশুড়ি একরকম ঝাঁটাপেটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে। ছেলে এতদিনে হাড়ে হাড়ে টের পেল মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এখন মাত্র 3 মাস হলো, এর মধ্যে এই আচরণ। মা তো 30 বছরেও এমন আচরণ করেনি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন, পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন। ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বলল, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না, আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। আল্লাহ হাফেজ।